এভিডেন্স আমার কাছে ছিল, সে আমাকে মেরে আমাকে বলাইতো, সে যেগুলা প্রুফ রাখতো, ঠিক আছে, মানে আমাকে গিল প্রুফ করতো। এই যে ভাইয়া, ঠিক আছে, এরকম বহু মারামারি আছে, এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। এরকম বহু ভাবে মেরেছে, আমার হাত ভেঙে দিয়েছে, দেখেন মুচড়ে আমার হাত ভেঙে দিয়েছে, হাত সোজা করতে পারতাম না আমি। এরকম তো সে আরো ফল্ট করেছে, কারণ সে তো আপনাদের সবার সামনে বলেছে সে আমরা ম্যারিড, মিডিয়ার সামনে বলেছে, আমাকে প্রেজেন্ট করেছে আমি তার বউ হিসেবে, কাজেও সে এনেছে। এখন যদি সে আমাকে ভুলভাবে বিয়ে করে, এটা তো আমার রেসপন্সিবিলিটি না ভাইয়া, কারণ বিয়েতে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল কেউই তাকে অ্যালাউ করেনি, তার বিশ্বাসে আমি তাকে বিয়ে করেছি। এখন যদি সে আমাকে ফেক বিয়ে করে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সম্পর্কটা লাস্ট পর্যায়ে পর্যন্ত চেষ্টা করেছি, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, আপনাদেরকে ইয়ে করার কিছু নাই, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আমি সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করেছি ভাই। আমি এই জন্য মাইর খেয়ে গিয়েছি, যেহেতু মিডিয়া সবাই জানে আমাদের রিলেশনটা নর্মাল না, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি রিলেশনটা টিকিয়ে রাখার, এই জন্য 4টা মাস মাইর খেয়ে গিয়েছে আমি। তো আরেকটা কথা, সে কিন্তু বিয়ের আগে কখনো আমার গায়ে হাত তুলেনি, এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, কারণ সে বুঝতে পেরেছে যে সে যদি বিয়ের আগে হাত তুলে আমি তো তাকে বিয়ে করব না। সে আমাকে বিয়ের পর থেকেই তার আসল আচরণগুলো দেখানো শুরু করেছে। তোমার বিয়ের পেপারস কোথায়? ও আচ্ছা, আরেকটা কথা, আমার বিয়ের পেপারস কিন্তু কোনো কিছুই আমার কাছে এখন পর্যন্ত নাই। ইভেন আমরা ভেবে নিব যে এটা ফেক। আমি জানি না ভাইয়া আসলে ফেক বিয়ে কিনা, বাট আপনার কাছে তো একটা তবু একটা কাগজ ছিল, যেটা মিডিয়াতে দেখিয়েছে। আমার কাছে কোনো কাগজই নেই। আমার কাছে যে ওর যে মুহুরী ওর সাথে থাকে, হোসেন নামের লোকটা, উনিও ওকে মাঝে মাঝে ড্রাগ টাগ দেয়, মেয়েটার সাথেও পরিচয় করায় দেয়। তো ওই লোক হচ্ছে কাজী নিয়ে আসছিল বিয়ে পড়ায়, তা আমি কাজীর কোনো ডিটেলও জানি না। 4 মাস যাবত আমি কাজীর ডিটেল চাচ্ছি, উনি কাজীর ডিটেল আমাকে দিচ্ছেন না। ওনার কাছে আমি খালি কাজীর ডিটেল চেয়ে যাচ্ছি, পেপারস চেয়ে যাচ্ছি বিয়ের, উনি আমাকে কোনো ধরনের কোনো পেপারস দিচ্ছে না। মাঝখানে একবার ঝগড়া করে উনি আমাকে বলেছে পেপারস আমি ফেক করে ফেলবো, বানাই ফেলবো, কি করবি? আমি যখন বলছি যে আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার এইসব আচরণ আর আমি নিতে পারতেছি না, মারামারি, তখন সে আমাকে বলতেছে যে পেপারস কি, পেপারস আমি বানাই ফেলবো, উড়াই দিব, তুই কি করবি? মানে তার এত, আমি আসলে আপনাদের সাথে আমার এখন একটা কোশ্চেন ভাইয়া, তার এত কি পাওয়ার যে সে আসলে এইভাবে থ্রেট দিয়ে এগুলো কন্টিনিউ করে যাচ্ছে, যে মামলা থেকে আটকাতে পারছে না? মামলা করতে গেলে আপনি কি ধরনের মামলা দিতে চাচ্ছেন, যেহেতু আপনার কাছে এখন কোনো প্রকার ডকুমেন্টস নাই? আমি ভাইয়া আসলে মামলার ব্যাপারে খুব একটা ওইভাবে অবগতও না, যে বিয়ের ডকুমেন্টস ছাড়া কিভাবে কি মামলা হয়। আমি আসলে আমার ফ্যামিলির সাথে কথা বলে তারপর আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিই। বিয়ে ছাড়া লায়লার সাথে একই সাথে, সেখানে সে বলছে যে লায়লা আমার বউ না, সেক্ষেত্রে লায়লা তাকে নারী শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলা দিয়েছে। হ্যাঁ, যদি সে আমার সাথে সেম জিনিস করে, ফেক বিয়ে করে, তাহলে সে সেম শাস্তি পাবে। যদি সেও আমার সাথে সেম কাজ করে থাকে, যেটা সে প্রিভিয়াসলি করেছে, তাহলে সেম মামলা সে আবার ইয়ে করবে, কারণ আমি তো জানি না, আমি তো তার সাথে বউ হিসেবেই ছিলাম।